মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা, রাস্তাঘাটে চলাফেরা করতেছেন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এলাকার মধ্যে শত শত মুসলমান আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমারে 20 মিনিট সময় দেওয়া হয়েছে। এই 20 মিনিটের মধ্যে যে আয়াতে কারিমা সূরা ফাতিহা 26 নম্বর পারা থেকে আমি তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতে কারিমা শুধু ট্রান্সলেট যদি আপনাদেরকে শোনাই, আর রাসূলুল্লাহর হাদিস শরীফ থেকে যে হাদিস শরীফটা তেলাওয়াত করেছি, অনেক বড় হাদিস শরীফ, এটার শুধু ট্রান্সলেট শোনালে 20 মিনিট লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নেই। এই জন্য যেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ অবশ্যই কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব ইরশাদ করেছেন, নবীজি আমার বলেন, আদম সন্তানের প্রতি আল্লাহ তাআলা অনেক দয়া এবং অনুগ্রহ করেছেন। এর 1 নাম্বার অনুগ্রহ হচ্ছে চেহারার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে 2টা চোখ দিয়েছেন। নবীজি আমার বলেন, এই চোখগুলো আল্লাহ তাআলা লবণাত্মক করে দিয়েছেন। এর কারণ হচ্ছে চোখের 2টা যে মণি আছে, এই মণি 2টা হচ্ছে চর্বিযুক্ত, আর এই চর্বিযুক্ত থাকার কারণে আল্লাহ তাআলা যদি এই চোখগুলাকে লবণাত্মক করে না দিতেন তাহলে এগুলা গলে যেতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। 2 নাম্বার দয়া করেছেন নবীজি আমার বলেন আদম সন্তানের প্রতি মালিক, সেটা হচ্ছে আমাদের যে 2টা কান আছে। রাসূলুল্লাহর নবুয়তের জবান দিয়ে বলেছেন, এই কানের মধ্যে আল্লাহ তাআলা তিক্ততা দিয়েছেন, আর এই তিক্ততা দেওয়ার কারণে যখন কানের ভিতরে কোনো পোকা অথবা কোনো পোকামাকড় প্রবেশ করে, এই পোকামাকড়গুলা মানুষের মস্তিষ্কের মধ্যে পৌঁছে যেত। কিন্তু আল্লাহ তাআলা তিক্ততা দেওয়ার কারণে এই পোকামাকড়গুলা যখন আমাদের কানের ভিতরে ঢুকে যায়, ঢুকে তারা চাটে, কি করে? চাটে। এই চাটার পরে যখন তিক্ততা অনুভব করে তখন তারা পালিয়ে বাঁচতে চায় এবং সাথে সাথে কান থেকে বের হয়ে যায়। পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়ে। 3 নাম্বার নিয়ামতের কথা রাসূলুল্লাহ বলেন, 3 নাম্বার হচ্ছে মালিক আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে যে নাকের 2টা বাঁশি দিয়েছেন, এই নাকের বাঁশির মধ্যে আল্লাহ তাআলা উত্তপ্ত দিয়েছেন, খুব গরম এবং উত্তাপ নাকের মধ্যে দিয়েছেন। আর এই উত্তাপের কারণে আল্লাহ তাআলার হাবিবের নবুয়তের জবান দিয়ে বলে, উম্মত, এই অনুগ্রহটা যে তোমাদের প্রতি কত দয়া করেছে মালিক আমার, এই উত্তপ্তার কারণে তোমাদের নাকে যখন তোমরা গ্রান নাও, এই গ্রানগুলা তোমাদের মস্তিষ্কের মধ্যে গিয়ে পৌঁছে যায়। পড়েন সুবহানাল্লাহ। যদি তোমাদের নাকের মধ্যে মালিক এই উত্তপ্তা না দিতেন তাইলে তোমাদের মস্তিষ্কগুলা দুর্গন্ধময় হয়ে যেত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার যে দয়া এবং অনুগ্রহ মালিক আমার করেছেন, আল্লাহর হাবিবের নবুয়তের জবান দিয়ে বলেন, উম্মত কান খুলে শুনে নাও, কেন আল্লাহ তাআলার শুকরিয়া করবে না? মালিক আমার তোমাদেরকে যে 2টা ঠোঁট দিয়েছেন, এই ঠোঁটের মধ্যে এবং জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা মিষ্টতা দান করেছেন, যার কারণে তোমরা খাবারের স্বাদগুলো অনুভব করো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে পাকের 2 নাম্বার পারার মধ্যে ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে ডাক, আর যদি তোরা আমাকে ডাকো, তুমি একা একা আমি মালিককে ডাকো, কিন্তু আমি কিন্তু তোমাকে একা একা স্মরণ করি না। আমি যখন তোমাকে স্মরণ করি আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তারপরে তোমাদেরকে স্মরণ করি। পারেন সুবহানাল্লাহ। ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? তাইলে এই রাতের নীরবতা, নিস্তব্ধতা, গম ক্লান্তি, দুর্বলতা, অক্ষমতাকে দূর করে দিয়ে এলাকার মুসলমানদেরকে জানিয়ে দেন যে আমরা এই নবী প্রেমিক মিলাদুন নবীর মাহফিলের মধ্যে চলে এসেছি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। জবানটাকে ছেড়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মালিকের শুকরিয়া আদায় করতে গিয়ে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আকা ইনামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া। পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার কি ইমামুল আম্বিয়া। এর কারণ কি? এর কারণ হচ্ছে 27 রজবের মধ্যে আল্লাহ তাআলা
তার হাবিবুল্লাহকে দিদার দেওয়ার জন্য মেরাজের মধ্যে নিয়ে গিয়েছেন। আর ওই মেরাজে যখন আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, তখন বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে যে মসজিদটাকে কেবলা বানাইয়া মুসলমান 16 থেকে 17 মাস পর্যন্ত নামাজ আদায় করেছে, পড়েন সুবহানাল্লাহ। আমাদের নবীজিও 16 থেকে 17 মাস পর্যন্ত কি করেছেন? বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা বানাইয়া নামাজ আদায় করেছেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদেরকে একটা স্টেশন করে ওই জায়গার মধ্যে সমবেত করেছেন। আর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুক্তাদি বানিয়ে আমার আপনার নূরের নবীকে ইমামতি দান করেছেন, পড়েন সুবহানাল্লাহ। আর এই জন্য রাসূলুল্লাহকে ইমামুল আম্বিয়া বলা হয়। আল্লাহু আকবার পড়েন। সম্মানিত হাজিরিন, লাখ কোটি দরুদ সালাম ওই নবীজির কদম মোবারক। আজকের মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী। বলেন ঈদে। আমাদের অনেক মুসলমান ভাই আছে এই ঈদে মিলাদুন নবীকে বিদআত বলা হয়, মনের অজান্তেই বলে ফেলে। যদি তারা এই ঈদে মিলাদুন নবী এখানে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের মধ্যে দুইটা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ডের মিনিং তারা জানে। যদি মিনিং জানতো তাহলে খোদার কসম করে বলি তারা কখনোই মিলাদুন নবীকে বিদআত বলতো না, পড়েন সুবহানাল্লাহ। কারণ মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, আর নবী হচ্ছে অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। অনেকে বলে থাকে নবীজি গায়েব জানে না। কি জানে না? এই সমস্ত ভাইয়েরা আসলে জানে না যে নবী শব্দের অর্থটা কি। নবী শব্দটা যে ওয়ার্ডটা আছে এটার মিনিংটা পর্যন্ত জানে না। যদি এটা জানতো তাহলে নবী যে গায়েব জানে এটাকে অস্বীকার করতো না। কারণ নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা, পড়েন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল। আমাদের কওমের এক ভাই মোস্তাকুর নবী কাসেমি, আমি নামটা নিয়ে নিয়েছি এই জন্য যাতে আপনারা চিনতে সহজ হয়। অনেকে বলবে যে বদনামি করতেছে, মুনাফিকি করতেছে, আসলে না, আপনারা যাতে চিনতে পারে। সে বলে যে রাসূলুল্লাহর হায়াতের জন্মের পর থেকে 40 বছরের নবুয়তের পরে গিয়ে নবুয়ত পেয়েছেন। নবীজির জন্মের পর থেকে 40 বছরের জিন্দেগিটা উম্মতের অনুসরণীয় এবং অনুকরণীয় নয়, পড়েন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, আমি কিন্তু আমার আলোচনায় ঢুকতেছি 20 মিনিট ইনশাআল্লাহ। এবার আসেন দেখি রাসূলুল্লাহর এই 40 বছরের হায়াতের জিন্দেগিটাকে ফলো করা যায় কিনা। তিনি এর এভিডেন্স হিসেবে উপস্থাপন করেছেন, প্রেজেন্ট করেছেন। 40 বছর পরে নবীজির নবুয়ত পেয়েছেন। যেহেতু 40 বছর পরে আল্লাহর হাবিবের নবুয়ত পেয়েছেন, এজন্য 40 বছরের আগের জিন্দেগিটা নবীজির এটা উম্মতের অনুকরণীয় নয়, পড়েন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবীর চাচা হযরত সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও। আল্লাহর হাবিবের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে হাদিস খানা রওয়ায়াত করেছেন। এই হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাতিজা তুমি কান খুলে শুনে নাও। যখন তুমি দোলনার মধ্যে ছিলা, কোথায় ছিলা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, নতুবা বুঝবেন। যখন তুমি দোলনার মধ্যে ছিলাম, আরে ভাতিজা, ওই দোলনার মধ্যে থাকা অবস্থায় তোমার মাধ্যমে আমি এমন একটা মুজিজা দেখেছি, যেই মুজিজাটার কারণে পরবর্তী জামানার মধ্যে ইসলামে আমি কালিমা পড়ার জন্য আমাকে উৎসাহিত করেছে, পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার দোলনার মধ্যে আমি যেই মুজিজাটা দেখেছি, ওই মুজিজাটা পরবর্তীতে ইসলাম গ্রহণ করার জন্য আমাকে ইন্সপায়ার করেছে। আমার নবীজি নবুয়তের জবান দিয়ে ডাক দিয়ে বলে, চাচা, ও প্রাণের চাচা, আপনার কাছে জানতে চাই কোন মুজিজাটা আপনাকে পরবর্তীতে ইসলাম গ্রহণ করার জন্য উৎসাহিত করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাতিজা, যখন তুমি দোলনার মধ্যে ছিলা, আমি তাকিয়ে দেখি রে, তুমি যখন তোমার হাত মোবারকটা ডান দিকে হেলিয়ে দাও, আকাশের চন্দ্রটা সাথে সাথে ডান দিকে হেলে যায়, পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাতিজা, যখন তুমি দোলনার মধ্যে ছিলা, ডান হাতটাকে যখন পুনরায় তুমি বাম দিকে হেলিয়ে দাও রে ভাতিজা, আমি তাকিয়ে দেখি আকাশের চাঁদটা ডান দিক থেকে পুনরায় আবার বাম দিকে হেলে যায়, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ভাতিজান, শুধু তাই নয়, আকাশের চাঁদটা যে হেলে যায়, আমি শুধু এই দৃশ্যটা অবলোকন করি নাই, পৃথিবীর জমিনের মধ্যে আমাদের যে সমস্ত বাচ্চাগুলো আছে, এই সমস্ত শিশু সন্তানের যেই দোলনাটা আছে, এই দোলনাটা দোলানোর জন্য একজন মানুষের প্রয়োজন হয়, ঠিক কিনা? দোলনা নাড়ানোর জন্য মানুষের প্রয়োজন হয় না? মানুষের প্রয়োজন হয়। কিন্তু বাতিজান, যেই বিষয়টা আমাকে সবচাইতে বেশি আশ্চর্য করেছে, ওই বিষয়টা কি জানো নি? যখন তুমি দোলনার মধ্যে শুয়েছিলা, আমি দেখি তোমার দোলনাটা, এখানে তোমার কাছে একজন মানুষ হাজির নাই, শুধু এমনিতেই হাওয়ায় তোমার দোলনাটা দুলে পড়ে। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আপনি কান খুলে শুনে নেন, আপনি আপনার কপালের চোখ দ্বারা যেই মুজিজাটা আমার দোলনার মধ্যে দেখেছে, খোদার কসম করে বলি, যেই স্রষ্টার হাতে আমার প্রাণ, ওই খোদার কসম করে বলি গো চাচা, আপনি আমার দোলনায় যেই মুজিজাটা দেখেছেন, ওটা সত্য একটা মুজিজা আপনি দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবী আমার বলে, চাচা শুধু তাই নয়, এবার আমি আপনাকে বর্ণনা করি, শুনেন, ভালো করে শুনে নেন। চাচা, আমি যখন দোলনার মধ্যে শুয়েছিলাম, আপনি তো দেখেছেন আকাশের চাঁদটা আমি নিয়ে খেলা করেছি, কিন্তু চাচা আপনি ভালো করে শুনেন, এই আকাশের চাঁদটা যখন মালিকের কদমে সেজদা দেয়, ওই সেজদার তাসবিহগুলা আমি রাসূলুল্লাহ দোলনায় থেকে থেকে দুনিয়ায় বসে ওই সেজদার তাসবির আওয়াজগুলা শুনতে পাই। পড়েন সুবহানাল্লাহ। চাঁদের তাসবির আওয়াজগুলা আমার নবী এই দুনিয়ার জমিনের মধ্যে দোলনায় শুয়ে শুয়ে দেখতে পায়। পরে সুবহানাল্লাহ। এবার আপনি বুঝেন, যে সমস্ত ভাইয়েরা বলে আল্লাহর হাবিবের জন্মের দিন থেকে শুরু করে হায়াতের জিন্দেগি 40 বছরকে তারা বাতিল করে দিতে চায়, পড়েন নাউজুবিল্লাহ। মিলাদুন নবীকে স্বীকার করতে গিয়ে আল্লাহর হাবিবের 40 বছর হায়াতের জিন্দেগিকে অস্বীকার করতে চায়, অথচ আল্লাহর হাবিবের এই 40 বছর জিন্দেগির মুজিজা দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কার কথা শুনবে? তাদের চেহারা স্বরূপ দেখতে ফেরেশতার মতো, কিভাবে বুঝবে? সম্মানিত হাজির, আমি কোরআনে পাকে মনে আছেন সূরা ফাতিহা 26 নম্বর পারা, একটা নয় 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। মালিক আমার বলেন, শুধু ট্রান্সলেটটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। মনোযোগ দিয়ে শুনেন, মালিক আমার বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহের মধ্যে যত বাহিনী আছে, সৈন্য বাহিনী আছে, সমস্ত বাহিনীর মালিক হচ্ছে আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সৈন্যবাহিনীর মালিক কে? জোরে বলেন কে? তাহলে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েলের যে গুন্ডা বাহিনীরা পাখির মতো হত্যা করতেছে, তারা কি ভয় পেয়েছে? ভয় পায় না। ইসরায়েল আপনার যে আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টা, আপনারা জানেন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী যারা হামাস বলেছে, আমাদের মুসলমান ভাইয়েরা বীরেরা বলেছে, আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাব না, তোমাদের যদি সাহস থাকে তাহলে আমাদের মোকাবেলা করো। পরে সুবহানাল্লাহ। আমার মালিক কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছে, মুসলমানদের কোনো ভয় নাই। কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, একজন মুসলমানকে যদি মোকাবেলা করতে হয় তাহলে 10 জন করে কাফের আসতে হবে। পরে সুবহানাল্লাহ। কয়জন? আর যদি মুসলমান 10 জন একত্রিত হয়ে যায়, আমার মালিক বলে এই 10 জনের মোকাবেলা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাদেরকে 100 জন লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আর মুসলমান যদি 100 একত্রিত হয়ে যায়, 1000 লাগবে মুসলমানকে প্রতিহত করার জন্য। আল্লাহু আকবার বলেন। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যত বাহিনী আছে সমস্ত বাহিনীর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এর পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হাবিব, নিশ্চয় আমি আপনাকে হাজির নাজির করে প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী করে দুনিয়াতে পাঠিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দেন। এবার আসেন, নবীজি আমার হাজির নাজির, এটা বোঝার জন্য আমরা এক জায়গা থেকে আসি। আল্লাহর নবী সুলাইমানের নাম শুনছেন আপনারা? কে কে শুনছেন? মাশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম বলতে পারবেন এখানে একজন? কে বলতে পারবেন না? মাশাআল্লাহ, দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন।
এই দাউদ আলাইহিস সালামের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছে, বাকি আছে আর মাত্র 3 দিন। কয়দিন? মনোযোগ দিয়ে শোনেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা এনেছেন। দাউদ আলাইহিস সালামের হায়াতের জিন্দেগি 3 দিন বাকি আছে। এমন সময় আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি জান্নাতে যাইবা, গিয়ে জান্নাতের মধ্যে একটা বক্স আছে, আমি শুধু সামারিটা আপনাদেরকে শোনাচ্ছি, মূল বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি। জান্নাতের মধ্যে গিয়ে যে বক্সটা পাইবে, এই বক্সটা নিবা, নিয়ে দুনিয়াতে যাইবা আর আমার দাউদের সামনে রাখবা। রেখে আমি আমার দাউদকে 18 জন পুত্র সন্তান দান করেছি। আল্লাহু আকবার পড়ে। এই 18 জন পুত্র সন্তান থেকে যেই ব্যক্তি এই বক্সের ভিতরে কি আছে এটা মনে করেন বন্ধ, এটার ভিতরে কি আছে এটার ইনফরমেশন যে দিতে পারবে, সেই ব্যক্তি দাউদের পরে নবুয়তের দায়িত্ব পালন করবে। পরে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা শিক্ষা ভালো করে বুঝে নেন। অদৃশ্যের সংবাদ না দেখে যে বিষয়ের খবর দিতে পারবে, অর্থাৎ যে ব্যক্তি না দেখে কোনো বিষয়ের খবর দিতে পারবে, একমাত্র ওই ব্যক্তি নবী হওয়ার যোগ্যতা রাখে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে নবী যদি কেউ হতে হয় তাকে অবশ্যই ইলমে গায়েবের সংবাদ জানতে হবে। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার জিবরাইল এসে এই বক্স দাউদ আলাইহিস সালামের সামনে রেখেছে। রেখে বলে, হুজুর আপনার সন্তানদেরকে সিরিয়াল ধরে দাঁড় করিয়েছে। এবার আল্লাহর নবী দাউদ বড় জনকে ডাক দিয়েছে, বাবা আসো, বলো এই বক্সের ভিতরে কি আছে। তো আমার সন্তান এসে বলে, আব্বু এই বক্সের ভিতরে কি আছে আপনি খুলে দেন, আমি বলে দেই। পড়েন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বলে, বাবা এই বক্সের সংবাদ খুলে বলা যাবে না, না দেখে বলতে হবে এই বক্সের ভিতরে কি আছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইমরানের মধ্যে বলেছেন, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আল্লাহর নবী ঈসা বলেন, হে আমার উম্মতেরা শোনো, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। তোমরা ঘর থেকে কি খেয়ে আসছো, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার কোরআন। তোমরা ঘর থেকে কি খেয়ে আসছো এবং ঘরের মধ্যে কি রেখে আসছো, এটা আমি না দেখেই তোমাদেরকে বলে দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। এটাকে ইলমে গায়েব বলে। এটা কি বলে? ইলমে গায়েব বলে। তো তারা আবার দলিল দেয় 20 নাম্বার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতকারী, এই লাস্টের লাইনের আগের লাইনের আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে বলেছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হাবিব আপনি বলে দেন, আসমান এবং জমিনের মধ্যে ইলমে গায়েবের সংবাদ কেউ জানে না আল্লাহ তাআলা ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। এখন এই গায়েবের প্রকারভেদটা জানে না জানার কারণে এই দ্বন্দ্বগুলো লাগে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেহেতু ঈসা আলাইহিস সালাম না দেখে বলতে পারে কি খাই আসছে আর কি ঘরের মধ্যে রাইখে আসছে, তাইলে অবশ্যই বোঝা যায় এই গায়েবের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে না নাই? আরেক জায়গায় কি বলেছে 20 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার লাস্টের লাইনের আগের লাইনের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে ইলমে গায়েবের খবর কেউ জানে না আল্লাহ ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। তাইলে অবশ্যই মনে হয় গায়েবের মধ্যে কোনো প্রকার আছে না নাই? ওদিকে যাওয়ার সময় নাই। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর নবী দাউদ একজন করে আনতে এবার নিজের ভিতরে যে আত্মবিশ্বাসটা ছিল এটা শেষ হয়ে যাচ্ছে। এবার মনোযোগ দিয়ে শোনে। এবার সর্বশেষ ছোট সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম সামনে সে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবী দাউদ ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, সুলাইমান বাবারে, তুমি আমাকে নৈরাশ করে দিও না। একজন করে আমার সন্তানগুলো সবাই চলে গিয়েছে। তুমি যদি এই বক্সের ইনফরমেশন না দিতে পারো তাইলে তো আজকে এইখান থেকে নবুয়তের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আমার পর আর কেউ নবুয়ত আসবে না, আরেকজন আসতে পারবে, আমার বংশ থেকে আসবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পিতাকে ডাক দিয়ে বলে, বাবা ডোন্ট ওয়ারি, আপনি কোনো চিন্তা করবেন না, ইট ইজ ভেরি সিম্পল। এটা একবার সোজা। সুবহানাল্লাহ পড়ে। এটা আমার জন্য কোনো বিষয় না। তাই নাকি? বলে হ্যাঁ। সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা এই বক্সের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে যে পাঠিয়েছে, এই বক্সের ভিতরে 3টা জিনিস আসে। পড়েন সুবহানাল্লাহ। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস আছে বক্সের ভিতরে? 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের খবর জানার আগে আমরা একটু জেনে আসি আমাদের নবীজি ইলমে গায়েব কেমন জানে, জানার দরকার আছে না নাই?
আপনি অবাক হয়ে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকজনকে হাতে গোনা কয়েকটা করে মুজিজা দান করেছেন। আর আমার আপনার নবীজির মুজিজা শুধু কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে 24,000। আল্লাহু আকবার বলেন। শুধু কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কত হাজার? মৌলবী সিন্নি খাইছে কার জন্য মোল্লা চিনে না। কোন নবীজির উম্মত হয়েছে টেরও পায় না। আমাদের মতো দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ কি কাদের মতো? আমাদের মতো। খোদার কসম করে বলি, কেউ যদি আমাদের মতো মনে করে রাসূলুল্লাহকে সিজদা দেয়, একটা সিজদা আল্লাহর কাছে কবুল হবে। ঠিক কিনা বলে? সাধারণ মানুষ থেকে নবুয়তের দরওয়াজা পর্যন্ত পৌঁছাইতে 27টা ক্লাস আছে। কয়টা ক্লাস? ভালো করে বুঝে নেন। কিছু ক্লাসিফিকেশন আছে। শুধু ওয়ানের একটা স্টুডেন্ট যদি আপনার বলে যে আমি মাস্টার্সের সমপরিমাণ, তাকে পাগল বলবে না? তা আমাদের মধ্যে কলমধ্যে সলমধ্যে আহাম্মকের দল বলে আমি নবীজির মতো, পরে নাউজুবিল্লাহ। এই জন্য ভালো করে বুঝে নেন, সাধারণ মানুষ থেকে নবুয়তের মাকাম পর্যন্ত কেউ যদি পৌঁছতে চায়, ওই ক্লাসটার মধ্যে যেতে হলে 27টা ক্লাস। আল্লাহু আকবার বলে। আমি 20টা দরওয়াজার নাম বলে দিই, বাকি 7টা বলতে পারলে আসেন এখন। আমার কাছে তো বেশি টাকা নেই, মানে 4-5 হাজার টাকা আছে, হ্যান্ড ক্যাশ দিয়ে দিব পুরস্কার। সুবহানাল্লাহ পড়ে। কয়টা দরওয়াজার নাম বলতে পারলে? 7টা বলবো সময় হলে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমার আপনার নবীজির কেমন ইলমে গায়েবের খবর। আবু জাহেলের নাম শুনছেন তো আপনারা, যেন হাজিরা গিয়ে পায়খানা করে। মাশাআল্লাহ, এই আবু জাহেল নবীজির মাধ্যমে অনেক মুজিজা দেখেছে, দেখার পরেও ঈমান তার কপালে নাই। নবীজি কাছে আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে এসেছে। আল্লাহর নবী সুলাইমানের সাথে পাখি কথা বলেছে, আর আমার নবীজির সাথে জড় পদার্থ পাথর কথা বলেছে। আল্লাহু আকবার পড়ে। পাথর নদী সাঁতরিয়ে এপারে চলে এসেছে নবীজির আদেশ শুনে। সুবহানাল্লাহ পড়ে। ওই নবীজিকে আবু জাহেল চিনে না। না চিনে কোনোভাবেই কালিমার দাওয়াত থেকে পিছপা করাতে পারে না। বলে মুহাম্মদ তুমি ফিরে আসো, যা চাও ধন দৌলত টাকা পয়সা নারী সব তোমাকে দিয়ে দিব। নবীজি আমার বলে আবু জাহেল তুমি যদি আমার ডান হাতে চন্দ্র আর বা হাতে আকাশের সূর্য এনে দাও, এক মুহূর্তের জন্য মালিকের উলুহিয়তের দাওয়াত থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার পড়ে। এবার আবু জাহেল ইয়ামেনের গভর্নর হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখেছে। হে হাবিব বিন মালিক, আপনি আসেন মক্কায়, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে দেখেন তার বিচারটা করে যান। সে কি নিজের নতুন দিন ধর্মের দাওয়াত দেয় আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকারি লাগাইয়া। হাবিব বিন মালিক মক্কা এসেছে, এসে আমার নবীজির বরাবর একটা চিঠি লিখে দিয়েছে, হুজুর আমি মক্কা এসেছি আপনার সাথে মিট করার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আপনি আসেন, আপনার সাথে কিছু আলোচনা করব। নবীজি আমার তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করেছে। এরপরে এই দিক দিয়ে আবু জাহিল বিশাল বড় জনসভার আয়োজন করেছে, আর ওই জনসভার মধ্যে আবু জাহেল একটা স্বর্ণের চেয়ার বানিয়েছে আর একটা রূপার চেয়ার বানিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেলের ইচ্ছা হচ্ছে স্বর্ণের চেয়ারের মধ্যে হাবিব বিন মালিককে বসাবে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বইব। কিন্তু আমার আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন কোরআনে পাকের আয়াত থেকে শুনেন। আমার আল্লাহ তাআলা আল্লাহু আকবার পড়তে পারবেন নিজরে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহকে হাবিব আপনি টেনশন করেন না, ডোন্ট ওয়ারি, আপনি যা। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যাকে ইজ্জত দেই পৃথিবীর কারো তাকে বেইজ্জতি করার মতো ক্ষমতা আওয়াজ দেবার আছে। এবার নবীজি আমার তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করে সিদ্দিক আকবরকে সাথে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কে সিদ্দিক আকবর? ঘন্টার পর ঘন্টা লাগবে শুধু আবু বকর সিদ্দিককে চিনাতে হবে। বলো বিটার পাও না। তো নবীজি আমার তার দাওয়াতকে অ্যাকসেপ্ট করে যখন গিয়েছে, এবার হাবিব বিন মালিক আমার আপনার নবুয়তের নবীর নূরের চেহারা মুবারক দেখা স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে।
লাভ দিয়ে দাঁড়াইয়া, কারণ আমার আপনার নবীজিকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যে সৌন্দর্য দান করেছেন, আপনারা জানেন মহিলারা লেবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে। আম্মা জান আয়েশা বলে, আমার নবীর সৌন্দর্য যদি মিশরের ওই নারীগণ দেখতো, তাইলে তারা লেবু নয় তাদের কলিজা কেটে ফেলতো, টেরও পাইতো না। আল্লাহু আকবার বলেন। ওই নবীজির চেহারা মোবারক দেখে কাফেররা মুসলমান হয়েছে। হাবিব বিন মালিক চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া ওই চেয়ারের মধ্যে আমার আপনার নূরের নবীকে বসাইছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বাকি যে রূপার চেয়ারটা আছে ওইটা কে বসবে? হাবিব বিন মালিক। প্রধানমন্ত্রী যদি চেয়ার থেকে দাঁড়িয়ে যায়, তাইলে চেলা চামুন্ডা যেগুলো আছে এগুলো কি বসে থাকতে পারবে? পারবে না। বাকি চেয়ারটা প্রধানমন্ত্রীর, আর প্রধানমন্ত্রী যাকে সম্মান দিয়ে সোনার চেয়ারটা বসাইছে, তো রূপারটার মধ্যে প্রধানমন্ত্রী বসবে, আর যে চেলা চামুন্ডা গুলো আছে ওগুলো কি করবো? দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার বলেন। এই ইজ্জত কে দেয়? যারা বলেন কে? তা আমরা বুঝি না। মানুষের মান ইজ্জত মেরে দিতে চায়। 7টা কবিরা গুনাহ, এই 7টার মধ্যে একটা গুনাহ হচ্ছে কারো বিরুদ্ধে অন্যায় অপবাদ দেয়া। এজন্য কখনোই কারো উপকার করতে পারেন আর না পারেন, কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করেন। সম্মানিত হাজিরিন, এবার হাবিব বিন মালিক বলে, হুজুর আপনি তো নতুন দিন ধর্মের দাওয়াত দেন, তা আমরা জানি যারা নবী হয় আল্লাহ তাআলা তাদেরকে স্পেশালি কিছু মর্যাদা দান করেন। আল্লাহু আকবার বলেন। আর এটা আমার নবী ইসলামের বর্ণনার মধ্যে ইরশাদ করেছেন, আমার ভাই অনেক ওয়াজ করেছে। মনে রাখবেন, আমি নবী প্রেম শিখেছি আমরা ভাইয়েরা। আমাদের আব্বা হুজুর হযরতে মাওলানা জনাব মিসর আলী মোল্লা সাহেব, তিনার সুযোগ্য সন্তান জনাব ফরিদ মোল্লা সাহেব, ওনার কাছ থেকে আমরা নবী প্রেম শিখেছি আর সুন্নিয়ত শিখেছি আমার ভাই থেকে। আল্লাহু আকবার বলেন। কোনো প্রতিষ্ঠান থেকে নয়। কারণ আমি যখন মাদ্রাসায় যাই নাই, এখন আমি আলহামদুলিল্লাহ পেশারিতে শেষ করে এক জায়গায় আছি, পড়াশোনা করতেছি। তো সুন্নিয়ত আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আমার ভাইয়ের সাথে আমি বাহাসের মধ্যে গিয়েছি, তো দেখেছি বাতিলদের আপনার কতটুকু দৌড় আছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বলি, কোন প্রতিষ্ঠান থেকে সুন্নিয়ত এবং নবী প্রেম শিখিনি। সম্মানিত হাজিরিন, এবার হাবিব বিন মালিক নবী যেমন মুসলিমের বর্ণনাতে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে মর্যাদা দান করেছেন, সমস্ত নবীদের থেকে একমাত্র আমি রাসূলুল্লাহকে স্পেশালি 6টা মর্যাদা বেশি দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আর এর মধ্যে একটা মর্যাদা হচ্ছে, আমার নবী বলেন গোটা জমিনকে আল্লাহ তাআলা আমার মর্যাদার খাতিরে জায়নামাজে রূপান্তরিত করে দিয়েছেন। আমার উম্মত এরোপ্লেনের মধ্যে সিজদা দিবে, ওইখানে নামাজ কবুল হবে। খেত খামারে সিজদা দিবে, ওইখানে নামাজ কবুল হবে। এরপরে গাড়ির মধ্যে সিজদা দিবে, ওইখানে নামাজ কবুল হবে। নদী পথে সিজদা দিবে, ওইখানেও নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত নবীদের বেলায় নির্দিষ্ট স্থান মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হতো। জানেন না কোন নবীর উম্মত হয়েছে। এবার হাবিব বিন মালিক বলে, হুজুর আমরা তো জানি নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি মর্যাদা দান করে। এখন আমি আপনাকে 2টা প্রশ্ন করব। কয়টা? জোরে বলেন কয়টা? এই 2টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাইলে বুঝবো আপনি যে নবী আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কি মনে হয় নবীজি দিতে পারবে কিনা জবাব? আওয়াজ দিয়ে বলেন পারবে? এই ঈমান আসেনি? আল্লাহ, কত ঈমানদার আছে। আব্দুল্লাহ ইবনে উবাইর মতো নবীজির পিছনে নামাজ আদায় করেছে, ঘুমাইলে জিহ্বা জিকির করেছে, কিন্তু আবার নবীজির বিপক্ষে গিয়ে আবু জাহেলের কাছে লাগাইছে। এজন্য মালিক আমার সূরা তাওবা 84 নম্বর আয়াতে কারিমা, কয় নাম্বার? 84 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুদখোর, মদখোর, জিনাখোর, হারামখোর জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মালিকের কদমে একটা সেজদাও দেয় নাই। একটা সেজদা তার জন্য জানাজাকে হারাম করে নাই। আল্লাহু আকবার বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাসবিহ নিয়ে হাঁটে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইরশাদ, মুরাকাবা, চার যত নামাজ আছে সমস্ত ইবাদত করে। এই ব্যক্তির জন্য মালিক আমার মুনাফিকের জন্য জানাজাকে হারাম করেছেন। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ ভাই, আমার আয়াতটা বলে দিয়েছে, আমি আপনার ওদিকে বলি না, কারণ আরেক দিকে ঢুকে যেতে হবে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকমা আলা কবরি। হাবিব, আপনি এদের জানাজা পড়বেন তো দূরের কথা, এদের কবরের মধ্যে দাঁড়াইয়া রহমতের দোয়া করবেন না। আল্লাহু আকবার বলেন। মুসলমান যে কারে কয়, এক একটা টপিকস আপনার বলতে গেলে মেলা সময় দরকার। তো সম্মানিত হাজিরিন, নবী যে আমার বলে, হাবিব বিন মালিক বলো কি জানতে চাও? সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেল হাসে। হ্যাঁ, মনে করছে হাবিব বিন মালিক যে প্রশ্ন করবে এত বড় পণ্ডিত, জবাব দিতে পারবো না। এবার হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ আপনার কাছে জানতে চাই, আপনি
যদি নবী হন তাহলে আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহু আকবার বলেন। নবীজি পারবেনই? এটা আপনার বর্তমান সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, ওইটার এভিডেন্স আমি আপনাদেরকে দিব। আর আল্লাহ তাআলার কোরআনে পাকের মধ্যে এক্সট্রা একটা সূরা অবতীর্ণ করছে, সূরা কমার। আল্লাহু আকবার বলেন। সূরা কমারের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ইকতারাবাতিস সাআ, মালিক আমার বলে নিকটে এসেছে কিয়ামত। ওয়ানশাক্কাল কমার, দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র। আল্লাহু আকবার বলেন। তাহলে চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়েছে এর সাক্ষ্য কে দিয়েছে? জোরে বলেন কে? সূরা কমার ফার্স্ট নাম্বার আয়াতে কারিমা দেখে নিবেন ট্রান্সলেট। এবার আসেন দেখি বিজ্ঞান কি বলে। আমেরিকার একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে আর্মস্ট্রং, এই ব্যক্তি যখন চাঁদে গিয়েছে তখন সে মনে মনে চিন্তা করতেছে, ইসলামের নবী তো ১৩,০০০ বছর আগে চন্দ্র দ্বিখণ্ডিত করেছে, দেখি এটা ঠিক কিনা। তিনি বলেন পৃথিবীতে এসে, হ্যাঁ দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, খোদার কসম করে বলি, ইসলামের নবী ১৫০০ বছর পূর্বে আকাশের চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছে, ওইটা আমি চাঁদে গিয়ে আমার কপালের চোখ দ্বারা অবলোকন করেছি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, এরপরে হাবিব বিন মালিকের কথা শুনে নবীজি আমার খালি হাতটা ইশারা করেছে, সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের চাঁদ টুকরো হয়ে দ্বিখণ্ডিত হয়ে কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এটা আবু জাহেলকে জাদু কে? এই ২ নাম্বার আয়াতে কারিমার মধ্যে জাদু যে বলছে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি ওদিকে যাচ্ছি না, সূরা কমার দেখে নেবেন। তো সম্মানিত হাজিরিন, এটা আবু জাহেল বিশ্বাস করে না। তো কিছু জ্ঞানী গুণী মানুষ কিন্তু সব জায়গায় থাকে না? তো কিছু লোক বলো, তোমরা যদি বিশ্বাস না যাও তাহলে আমাদের কিছুদিন পরে আমাদের মাঝে একটা কাফেলা আসবে, ওই কাফেলার লোকদেরকে জিজ্ঞেস করবা তারা চাঁদ সম্পর্কে কিছু জানে কিনা। ওই কাফেলার লোকদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তোমরা তো কাফেলার মধ্যে ছিলা, তোমরা কি আকাশের চাঁদ সম্পর্কে কিছু দেখেছ? কাফেলার লোকেরা বলে, খোদার কসম করে বলে, আমরা যখন মক্কায় প্রবেশ করব, আমরা প্রবেশ পথে তাকিয়ে দেখি আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার বলে। তারপর আবু জাহেল কি করছে না? মানছে না, ঈমান কপালে থাকে না। সম্মানিত হাজিরিন, ২ নাম্বার প্রশ্ন, হাবিব বিন মালিক নূরের নবীজি, নবুয়তের নূরের জবান দিয়ে বলেন, হাবিব বিন মালিক বলো ২ নাম্বার প্রশ্ন তোমার কি? হাবিব বিন মালিক ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীগণ, আমি যখন বাড়ি থেকে মক্কার দিকে রওনা করেছিলাম, রওনা পথে আমি আমার বাড়ি থেকে একটা নিয়ত করে এসেছিলাম, আপনি যদি আল্লাহর নবী হন, আমি হাবিব বিন মালিকের ইচ্ছা আপনি আমার নিয়তের খবরটা বলে দিবেন। আল্লাহু আকবার। আমি কি নিয়ত করেছি আপনি বলতে পারবেন? বলেন, বলতে পারবেন? আমার নবীজি বলতে পারবেনি? আওয়াজ দিবেন, পারবে? আনাস ইবনে মালিক বলে, তখন পর্যন্ত কি বলে, এই নামাজের যেই আপনার শৃঙ্খলার আয়াত কারিমাগুলো আছে, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, এই খুশু এবং সুজুর কথা তখনও পর্যন্ত নামাজের আয়াত কারিমা নাজিল হয় নাই। তখন সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে, নবীজি যখন জামাতে নামাজ আদায় করাইতেন তখন পিছন দিক থেকে বাচ্চাদের মতো সাহাবীরা খেলাধুলা করতেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার নবীজি আমার এই সূরা মুমিনুনের আয়াত কারিমা নাজিল করেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন, তোমরা তোমাদের নামাজের মধ্যে বিনয় হও। আর কাদ আফলাহাল মুমিনুন, এটা আমাদের তারিফ যে ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের নামাজের মধ্যে বিনয় হতে পেরেছে। পড়েন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীজি যোহর অথবা আসরের নামাজ পড়াচ্ছিলেন, সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে একজনকে আরেকজন ইশারা ইঙ্গিতে ডাকতেছে। এবার নবীজি আমার পিছন থেকে ঘুরে বসে বলে, সাহাবীরা তোমরা কি মনে করছো আমি তোমাদের মতো? তোমরা কি জানো আমি রাসূলুল্লাহর দৃষ্টিশক্তি কোথায় যায়? সাহাবায়ে কেরাম বলে, হুজুর তা তো জানি না। নবীজি আমার বলে, আমি যখন সামনের দিকে তাকাই সৃষ্টির শেষ সীমানা পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। এবার নবীজি আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি রাসূলুল্লাহর সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমন দেখতে পাই, শুধু পিছনেও নয় ডানে যেমন দেখতে পাই বামেও তেমন দেখতে পাই। আমি যখন আকাশের দিকে তাকাই কি দেখি জানোনি? আনাস ইবনে মালিক বলেন, দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, আল্লাহর হাবিবের নবুয়তের নূরের জবান দিয়ে ইরশাদ করেছেন, নবীজি আমার বলেন, আমি যখন আকাশের দিকে তাকাই আল্লাহ তাআলার ৭ আসমানকে ভেদ করে জান্নাতুল মুআল্লা, জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিম পর্যন্ত আমি নবীর দৃষ্টি শক্তি চলে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ।
এবার হাবিব বিন মালিককে নবীজি আমার বলে, হাবিব বিন মালিক, তুমি যখন বাড়িতে আসছিলা বাড়ি থেকে, তখন বাড়ি থেকে আসার পথে একটা নিয়ত করেছিল, আর ওই নিয়তটা হচ্ছে যে তিনি যদি আল্লাহর নবী হয় তাহলে আমি তাকে গিয়ে প্রশ্ন করব, আমার ঘরের মধ্যে যে একটা প্রতিবন্ধী মেয়ে আছে ওই মেয়েটাকে যেন রাসূলুল্লাহ সুস্থ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি আমার বলে, এটাই তো নিয়ত করেছে। হাবিব বিন মালিক মুচকি হেসে কদমের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, খোদার কসম করে আমি সাক্ষ্য দেই, আপনি রাসূলুল্লাহ যে মুজিজা দুইটা দেখিয়েছেন এটা নবী ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ।